হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এইখানে যে ছবিটা দেখছেন, এটা মারাত্মক ধরনের এক ধরনের ইনফেকশন। যারা অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট করে ব্যর্থ হন, অনেক সময় হোমিও ডাক্তারের পরামর্শ নিতে চান। যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের প্রয়োজন পড়ে এবং অনেকেই হোমিও ট্রিটমেন্ট করেন কিন্তু ভালো হচ্ছেন না, বা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেন ভালো হচ্ছেন না। কিন্তু প্রথমেই জানতে হবে যে এই যে ক্রনিক ইনফেকশন, এটা কী ধরনের রোগ জীবাণু দ্বারা হয়েছে এবং এইখানে কি ক্যান্সার কোনো সেল ডেভেলপমেন্ট করছে, অথবা সিভিলিস বা গনোরিয়া, অথবা আদার স্টেপ্টোকক্কাস বা স্টেফাইলোকক্কাস অরিয়াস রোগ জীবাণু রয়েছে কিনা। তার পরবর্তী টাইমে আপনি একজন অ্যালোপ্যাথি ডাক্তার যদি দেখান, এমবিবিএস বা এমডি করা ডাক্তার, তারপরে ভালো হন নাই, হোমিওপ্যাথিতেও যেমন পল্লী চিকিৎসক বা ডিপ্লোমা এবং হোমিও ব্যাচেলার ডিগ্রি, বিএসএমএস বা এমডি করা ডাক্তার রয়েছে, তাদের সাথে পরামর্শ নিয়েও কিন্তু আপনি এই ট্রিটমেন্টের পথে অগ্রসর হতে পারেন। কিন্তু ইনভেস্টিগেশন অবশ্যই বাধ্যতামূলক। অনেক ডাক্তারই বলবেন যে ইনভেস্টিগেশন প্রয়োজন নাই, কিন্তু পরবর্তী সময়ে যদি ক্যান্সার সেল ডেভেলপমেন্টের কোনো পাওয়া যায়, কেউ কিন্তু দায়িত্ব নেবে না। আধুনিক বিশ্বে কিন্তু ইনভেস্টিগেশন অনেক আবিষ্কার হয়েছে, সিমটমের পাশাপাশি ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। হোমিওপ্যাথিতে দেখা যায় যে অনেক ক্রনিক রোগও কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু অন্ধকারের ডিল ছুঁড়ে মারার মতো না। আপনার রোগের কারণের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, পরিবেশ যেরকম রয়েছে, ঠিক তেমনি খাদ্য, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস বা সুরাসিবিলিক্স বা সাইকোসিসের কথা বলি কেন, বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট, প্রোটোজোয়ার কথা বলি না কেন, অবশ্যই আপনি ইনভেস্টিগেশন করে আপনি ডাক্তারি মতে চিকিৎসা করবেন এবং রিপোর্ট থাকলে দ্রুত আপনি ডিসিশন নিতে সুবিধা হবে। এই বিষয়ে পরামর্শ নিতে চাইলে আমাদের সাথেও কিন্তু কথা বলতে পারেন। সুতরাং ইনভেস্টিগেশন কিন্তু বাধ্যতামূলক যে কোনো রোগের ক্ষেত্রে। আপনি যদি করেন তাহলে সেটা ভালো লক্ষণ, কারণ একজন ডক্টর আরেকজন ডক্টরকে কিন্তু সাধারণত ইনভেস্টিগেশন রিপোর্টের কথা জিজ্ঞেস করে, সাইন অ্যান্ড সিমটমের কথা জিজ্ঞেস করে না। এবং যারা ট্রিটমেন্ট করবেন অবশ্যই ফাইল মেনটেন করবেন, যাতে আরেক ডাক্তারের কাছে গেলে আপনি সেই ফাইলগুলো দেখতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনি পরীক্ষার কিন্তু কোনো বিকল্প হবে না। যদি বিকল্প কোনো রাস্তা খোঁজেন, বড় বড় ডাক্তারের কাছে গেলে আপনাকে কিন্তু একই অবস্থা জিজ্ঞেস করবে। যাই হোক, ভিডিওটা মূল উদ্দেশ্য না, যারা এলোপ্যাথি বা হোমিওপ্যাথি যা চিকিৎসাই নেন না কেন, পরীক্ষা করে যিনি রিপোর্ট পড়তে পারেন এবং রিপোর্ট অনুসারে ঔষধ সিলেকশন করতে পারেন, খাদ্য বা পথ্য মেনটেনের কথা বলেন এবং এনভায়রনমেন্ট কথা বলেন, তাদের মাধ্যমেই কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে। ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোট্ট মধ্যে ভিডিওটা এখানে শেষ করবো না। ধন্যবাদ।